অনিয়মের আতুরঘর বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ। এইখানে আনসাররা অনিয়ম করে, সাধারণ মানুষরা অনিয়ম করে, এমনকি ডাক্তাররাও অনিয়ম করে। তাই আপনি যদি আপনার রোগী নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজে আসেন, আপনি সর্বোচ্চ ভোগান্তির শিকার হবেন। এইখানে মেডিকেলের সিস্টেম হলো রোগীর সাথে 2 জন লোক ঢুকতে পারবে, তাও কার্ড সহ। একটা কার্ড ইস্যু করে তারা 2 জন লোক রোগীর সাথে সেবার জন্য থাকতে পারবে। কিন্তু এই আনসাররা ঠিক মতন গার্ড না দেওয়ার কারণে অনেকেই এই নিয়মটা জানে না। কারণ আনসাররা 10 মিনিট আপনার গেটে গার্ড দেবে যখন তাদের ওই ডাক্তাররা ভিজিটে যায়। 10 মিনিট গার্ড দিয়ে বাদ বাকি সময় তারা ডিউটিতে অবহেলা করে, তারা সারাদিন গেটটারে ফাঁকা রাখে। তাতে 100 লোক ঢুকলো, চোর ডাকাত বদমাশ কেরা ঢুকলো, তাতে তারা কোনো দিক নজর দেয় না। এতে কি অনেক পরিমাণ লোকজন ঢোকে বাইরে। এতে অনেকেই নিয়মটা কিন্তু সুন্দর মতন জানে না যে কার্ড ছাড়া এই জায়গায় ঢোকা যাবে না। তাই যখন রুগীরে এমার্জেন্সি ওষুধের দরকার হয়, তারা বাইরে যায় কার্ড ছাড়া ওষুধ নিয়ে যখন ঢুকতে দেবে তখন আনসারে আটকাই দেয়। এতে কি এমার্জেন্সি সময় মানুষ কিন্তু ভোগান্তির শিকার হয় আনসারদের দায়িত্ব অবহেলার কারণে। তারা যদি 24 ঘন্টা ওইখানে কার্ড ছাড়া কারো ঢুকতে না দিত, তাহলে জিনিসটা সবার মাথায় ঢুকে যেত যে কার্ড ছাড়া আমার ঢোকা বাইরে যাইবে না। তাহলে সবাই কার্ডটা কালেক্ট করতো এবং কার্ড সহ ঢুকতো। তারা করে কি সারাদিন গেটটা ফাঁকা রাখে। আপনারা যারা মেডিসিন বিভাগে গেছেন ম্যাক্সিমাম টাইম দেখবেন যে গেটটা ফাঁকা, কিন্তু হঠাৎ 10 মিনিটের জন্য তারা গার্ড বসায়। এমন বিলে গার্ড বসায় মনে হয় একটা আর্মি চেকিং পোস্ট চলতেছে। কেউ যদি বলে যে ভাই আমার রুগী ওই জায়গায় এমার্জেন্সি মরে যাইতেছে, আমি ওষুধটা নিয়ে যাইতেছি, তাও আপনারা ঢুকতে দেবেন। আপনি যদি বলেন যে আমার রুগী একা, তাও আপনারা ঢুকতে দেবেন। আপনার সাথে রাত বিহেভ করবে, বাজে বিহেভ করবে, তারা মানে আপনার সাথে একটা অকথ্য ভাষায় ব্যবহার করতে পারে। তো এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করা উচিত। যদি আনসাররা এই গার্ড দেবে, মানে আমার যদি গেট আটকানোই থাকে 24 ঘন্টা আটকাই রাখি, 3টে দিয়ে 6টা শুধুমাত্র সবার জন্য প্রবেশ করা যায়, ওই টাইমটা আমি ছাড়বো। তাছাড়া আমি 24 ঘন্টা গেটের লগে চুম্বকের মতন লাগিয়ে থাকবো যে না কার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। এতে কি যারা যারা ওই জায়গায় ঢুকতে যায় সবাই কার্ড কালেক্ট করবে, কার্ড ছাড়া কেউ ঢুকবেও না, বাইরেই না। এতে কি এমার্জেন্সি কোনো ইস্যু হবে না। তাই এই পয়েন্টে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে তাদের দায়িত্ব অবহেলার যে বিষয়টা, এইটার দিকে দৃষ্টি আকর্ষণ করে তাদের দায়িত্বটা সুন্দর মতন যেন তারা পালন করে। 24 ঘন্টা যদি খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকবে, আর যদি দায়িত্ব পালন করাই লাগে, গেট আটকান লাগে, তারা 24 ঘন্টা গেটটা আটকাই রাখে। এইবার আসি মেডিকেলের লিফটে। এই লিফটগুলো ব্যবহার করা উচিত ছিল রোগীদের, যাদের স্ট্রেচারে কিংবা হুইল চেয়ারে যাওয়া লাগে। কিন্তু এই লিফটগুলো ব্যবহার করে কারা? যত সব সুস্থ লোকজন যারা আছে, যারা পায়ে হাঁটতে উপরে ওঠার ক্ষমতা রাখে কিংবা নিচে নামার ক্ষমতা রাখে, তারা করে কি লিফটে গাদাগাদি করে ঢোকে। এদের কারণে হুইল চেয়ার স্ট্রেচারের রোগীরা লিফটে ঢুকতে পারে না। আর তারপরে যদি কেউ চায় যে ভাই আমার এমার্জেন্সি রোগী আছে, আমার নিচে যাওয়া লাগবে, আপনারা একটু নামিয়ে দাঁড়ান, তারা তাদের সাথে খারাপ ব্যবহার করে যে আমরা লিফটে আগে উঠছি আমরা নামবো। মানে তাদের মধ্যে কমন সেন্স তো নাই, মূল্যবোধ নাই, মানে কিছুই নেই তাদের মাথায় মনে হয় মস্তিষ্কও নাই। থাকলে এমার্জেন্সি সিচুয়েশনে এমার্জেন্সি রোগীদের ব্যবহার করার সুযোগ তারা করে দিত। কিন্তু তারা সিঁড়িতে নামতে তাদের কষ্ট হয়, তাদের মানে খুবই কষ্ট। এই জন্য তাদের জন্য লিফটটা দিয়েছে। আর রোগীর জন্য দেওয়া হয়েছে সিঁড়ি। রোগী হুইল চেয়ার মাথায় নিয়ে কিংবা এই স্ট্রেচার কান্দে নিয়ে সে সিঁড়িতে হাঁটতে উপরে উঠবে, কারণ সে তো রুগী, তার উপরে ওঠাই লাগবে, নিচে নামাই লাগবে। আর তারা তার রুগী না, তারা লিফটের জন্য এরকম সুইচটা চাপ দিয়ে দাঁড়াই থাকে, রিল্যাক্সে ওঠে আবার রিল্যাক্সে নামে। তাই এই যে রিল্যাক্স সিস্টেমটা, এটার পরিবর্তন আনতে হবে। আপনার পাশে যদি কেউ এরকম রিল্যাক্স করার চেষ্টা করে সুস্থ, তারে জোর করে সিঁড়িতে নামাই দেবেন, 1 নম্বর কথা। আর দ্বিতীয় কথা, মেডিকেলের মাধ্যমে এই জিনিসটার পরিবর্তন আনতে হবে যে লিফটের উপরে কোটেশন করে লিখে দিতে হবে যে এই লিফটটা শুধুমাত্র রোগীদের জন্য। রোগীর সাথে যদি 1জন 2জন ঢুকতে পারে তাহলে ঢুকবে, নাইলে সবাই সিঁড়ি ব্যবহার করবে। এই জিনিসটার উপরে ফোকাস করতে হবে। আর 3 নম্বর যে কথাটা বলতে চাই, যে ডাক্তাররা কোনো কথা ক্লিয়ারলি বলে না। তারা আইসে কিছুক্ষণ বলে টেস্ট দেন, কিছুক্ষণ বলে এই ওষুধটা খাওয়ান, কিছুক্ষণ বলে এই ওষুধটা খাবার বাদ দেন, আবার টেস্ট, আবার ওষুধ খাওয়ান, আবার ওষুধ বাদ দেন। মানে এই সার্কেলটাই খালি চলতে থাকে। কিন্তু তারা ক্লিয়ার বলে না যে আপনার রোগীর এই সমস্যা, এই সমস্যার কারণে এই জিনিসটা করতে হবে। কিবা আমি পারবো না, আপনার রোগীরা রেফার করে দিলাম, আপনি রোগীরা ঢাকার নিয়ে যান কিংবা দেশের বাইরে নিয়ে যান, কোনো মতামতই তারা দেয় না। তারা শুধুমাত্র যদি সিনিয়র, যদি সে নিজেও সিনিয়র থাকে, তারপরে বলবে যে আমার যে সিনিয়র স্যার আছে সে ডিসিশন দেবে। সেই সিনিয়র স্যার আসলে সে আবার আরেক সিনিয়র, মানে এখানে গেলে রেফারেন্স। এই জায়গা চিকিৎসা প্রপারলি যে প্রসেসটা, যেমন আপনার কোনো একটা প্রবলেম হইলে আমার কাছে আসলে আমি বলবো না যে আপনার এই প্রবলেমটা আছে, আপনি এই ওষুধটা খান, আপনি সলিউশন পাইয়ে যাবেন, এরকম না। আমি আপনার উপরে একটা পরীক্ষা চালামো, আমার স্টুডেন্টদের আপনার উপরে একটা ক্লাস নিবো, মানে আপনি একটা বডি আসবে ছাত্রদের রিসার্চের জন্য। আপনাকে এক্সপ্লেন করা হবে না যে আপনার এই সমস্যা। আমি যদি বুঝতেও থাকি যে আপনার এই যে লিভারের সমস্যা কিংবা আপনার কিডনিতে সমস্যা, এই সমস্যাটা হইছে, আমি আপনারা ক্লিয়ার করবো না। মানে এই জিনিসটা ওইখানে চলে। এই জিনিসটার সমাধান হওয়া উচিত। যদি আমি না পারি আমি রেফার করে দিব, কিন্তু রোগীরা বিভ্রান্ত করবো না। এই জিনিসটার উপরে কিন্তু একটা বড় ফোকাস আনা উচিত। আমার মনে হয় ম্যাক্সিমাম অনেক লোকই এই জিনিসটার সাথে সহমত হবেন, কারণ সবাই এরকম ভোগান্তির শিকার। আমি মেডিকেলে অনেক লোকের সাথে কথা বলছি, সবাই কোনো পজিটিভ
পজিটিভ কেউই কোনো কথা বলে না, সবার মুখে আমি নেগেটিভ শুনছি। তাই আমি চিন্তা করছি এই ধারাবাহিকতাটা আমি অব্যাহত রেখে আরো কিছু কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকেন এবং সাবধানে থাকেন।